নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। বন্ধুরা, রাজ্যে এবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দপ্তর থেকে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা শুরু হয়েছে, যা আপনারা পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। আপনারা 23টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে হন না কেন, আপনারা সবাই আবেদনযোগ্য। বন্ধুরা, আপনাদেরকে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না, আপনাদের নো ফি থাকছে। আপনাদেরকে আবেদন মূল্য দিতে হবে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। যে ক্যাটাগরি থেকে আপনারা হন না কেন, সবাই আবেদন করতে পারবেন। এর জন্য ভালো বেতন রয়েছে বন্ধুরা। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যে নিয়োগ করা হচ্ছে, এর জন্য ভালো বেতন রয়েছে। সঙ্গে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেতনও বিভিন্ন রকম রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাও অনেকগুলি রয়েছে বন্ধুরা। সব পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং আপনাদেরকে বলে দিই, কোনো আপনাদের এক্সপিরিয়েন্সও লাগবে না। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকছে না বন্ধুরা এই আবেদন করার জন্য। তো বন্ধুরা, আপনাদের ফিও লাগছে না এবং এক্সপিরিয়েন্সও লাগছে না। শুধুমাত্র আপনারা যোগ্যতা থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদনটা করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কী যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কত দেওয়া হবে এবং এজ প্রুফ কত থাকতে হবে। সমস্ত বিষয় ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। সঙ্গে আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন পদ্ধতি এবং অ্যাপ্লাই কীভাবে করবেন, ওইটাও জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজটাকে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে। তো বন্ধুরা, এখানে যা বলা হয়েছে 1 নম্বরে কি আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 25/9/2024 বন্ধুরা শুরু হয়ে গেছে। 25/9/2024 আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আপনারা লাস্ট ডেট যেটা রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা 18/10/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, 18 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। অনলাইনে মোডে আপনারা আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা উপরে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারছেন। আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা, পুরো প্রসেসটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডাইরেক্ট আপনারা ওইখানে গেলেই আপনারা ক্লিক করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইন্ট্রোডাকশন। এইখানে কিছু তথ্য বলা হয়েছে জেনারেল ইন্ট্রোডাকশনে। তো বলা হয়েছে কি আপনারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইনের মোডে আপনারা আবেদনটা করতে পারছেন। তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য আপলোড স্ক্যানিং কপি পাসপোর্ট সাইজের পাসপোর্ট ফটো সাইজ, সিগনেচার কপি দিয়ে আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম সার্টিফিকেট, কপিস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এখানে যা বলা হয়েছে কি আপনাদেরকে আপলোড করতে হবে একটি স্ক্যানিং কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং তারপরে সিগনেচারটা আপনারা দিবেন। তারপরে আপনাদেরকে আধার কার্ড দিতে হচ্ছে। তারপরে আপনাদের লাস্ট যেটা কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনে আপনাদের সার্টিফিকেটটা দিতে হচ্ছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট এইগুলো আপনাকে দিতে হচ্ছে। এবং যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ঠিক আছে। নেক্সট যা বলা হয়েছে 5 নম্বর কলমে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড। তো বন্ধুরা, যদি আপনারা ইনকমপ্লিট রাখেন অ্যাপ্লিকেশন ফর্মটি, কিছু আপনারা তথ্য ভুল দেন, তাহলে রিজেক্ট করা হবে। আপনারা যদি কোনো তথ্য যদি আপনারা ভুল দেন বা কোনো আপনার ডকুমেন্ট যদি সাবমিট করেননি, তাহলেও আপনাদের রিজেক্ট করা হবে বন্ধুরা। তো এটা আপনারা মাথায় রাখবেন। নেক্সট যেটা বলা হয়েছে 6 নম্বর কলমে প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কিপ দ্য ক্যান্ডিডেট ফিউচার রেফারেন্স। তো বন্ধুরা, এখানে যা বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন করার বাদে যে হার্ড কপিটা আপনারা বের করবেন প্রিন্ট আউট করে, সেই হার্ড কপিটা আপনার ফিউচারের জন্য রাখে নেবেন বন্ধুরা আপনাদের বাড়িতে। নেক্সট যেটা বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন ক্যান সাবমিট দেয়ার লাস্ট ডেট। তো বন্ধুরা, আপনারা লাস্ট ডেটের পরে কোনো আবেদন করতে পারবেন না, আপনাদের বন্ধ হয়ে যাবে সাইটটা। আপনারা লাস্ট ডেটের আগেই আবেদন করে ফেলুন বন্ধুরা। এইখানে আরও বলা হয়েছে নো ফিজ দ্য পেড ক্যান্ডিডেট দিস এক্সামিনেশন। তো বন্ধুরা, আপনাদের কোনো বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো ক্যাটাগরি হন আপনারা বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন, আপনাদের কোনো ফি লাগছে না আবেদন করার জন্য। নেক্সট যা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস ইচ দ্য কোয়ালিফাই স্টেপ
অনলাইন টেস্ট এবং রিটেন টেস্ট উইথ দ্য প্র্যাকটিস টেস্ট ইন্টারভিউ ইটিসি। তো বন্ধুরা আপনাদেরকে যে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে অনলাইন টেস্ট চাই, আপনাদের রিটেন টেস্ট যে কোনো একটা হচ্ছে, তারপরে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো দুটো পরীক্ষা আপনাদের হচ্ছে বন্ধুরা, এটা ক্লিয়ার হয়েছে। এরপরে বন্ধুরা যা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড বিং ফটো আইডেন্টি কার্ড দেয়ার প্রিন্ট আউট অনলাইন কল লেটার ডে এক্সামিনেশন। তো বন্ধুরা আপনাদেরকে একটা কল লেটার দেওয়া হবে, যেটা আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটটা যে দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটা। আর ওই অ্যাডমিট কার্ডেতে সব কিছু জানা হবে বন্ধুরা, কি আপনাদের কয় পরীক্ষা হবে, কবে এবং কোন ডেটে হবে, সমস্ত বিষয়ে আপনাদেরকে সময়, ভেন্যু এবং টাইম দেওয়া থাকবে। এরপরে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো পোস্টে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই সব পোস্টে নিয়োগ করা আছে, যেটা আপনাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো স্থায়ী পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কোন কোন পোস্টে আপনাদেরকে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত পেমেন্ট দেওয়া হবে। তো বন্ধুরা সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চাই। তো বন্ধুরা আপনাদের বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন, যে কোনো শাখা থেকে আপনারা হন, সায়েন্স থাকুক, চাই আপনাদের কমার্স থাকুক, চাই আপনাদের আর্টস থাকুক, যে কোনো শাখা থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। শিক্ষিত বোর্ড থেকে আপনাদের থাকলে হবে। এইখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কম্পিউটার থাকতে হচ্ছে, মানে আপনাদের 3 মাসের থাকুক, চাই আপনাদের 6 মাসের থাকুক, চাই 1 বছর আপনাদের সার্টিফিকেট হতো, আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এই ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য আপনাদের পোস্ট যেটা রয়েছে 11টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং 16,000 টাকা আপনাদের পার মান্থ দেওয়া হবে। তো ভালো মাত্রায় বেতন রয়েছে বন্ধুরা। নেক্সট যেটা পোস্টে নিয়োগ রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সন, এর জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাই PGDCA অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স থাকতে হচ্ছে, অথবা BCA DOEACCA লেভেল কোর্স থাকতে হচ্ছে। দেয়ার ইয়ার দ্য ডুইরিং কমেন্ট দ্য যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো আপনাদের শিক্ষিত বোর্ড থেকে এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাইছে এবং 25টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। 21,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই পোস্টের জন্য। 3 নম্বর কলমে আপনি দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আপনাদের বিটেক, BE, MCA, MSc এইগুলো আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। 29,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এরপরে নেক্সট যেটা করা হচ্ছে বন্ধুরা, সেটা সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য ফার্স্ট ক্লাস MCA অথবা ফার্স্ট ক্লাস MSc IT, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BE IT, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BTech অথবা IT, সফটওয়্যার সায়েন্স স্কিল সফটওয়্যার ডিজাইন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টি এবং 33,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। নেক্সট পোস্টে যেটা নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এর জন্য ফার্স্ট ক্লাস MCA, ফার্স্ট ক্লাস MSc IT, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BE IT, কম্পিউটার সায়েন্স অথবা আপনাদের ফার্স্ট ক্লাস BTech IT, কম্পিউটার সায়েন্স উইথ 5 বছরের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো বন্ধুরা এই যে শুধুমাত্র এর জন্য 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এর পোস্টের জন্য, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 8টি এবং 37,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা। নেক্সট যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য ফার্স্ট ক্লাস MCA অথবা ফার্স্ট ক্লাস MSc IT, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BE IT, কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস BTech IT, কম্পিউটার সায়েন্স 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এই দুটো পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, বাকি পোস্টের জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সও চাওয়া হয়নি। এর জন্য দুটো ভ্যাকেন্সির মাত্র রয়েছে এবং 40,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো বেতনও অনেক রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ গভর্নমেন্ট.in পোস্টে আপনারা আবেদন করতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেছে 25/9/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে 18/10/2024 মধ্যে।